সবাই মিলে একসঙ্গে ঘুরতে গেলে কিন্তু অনেক মজাই হয়। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আসলে ঘুরতে যাওয়া না, আমার মেজো ফুপি মানে আমরা মেজো আন্টি খুব অসুস্থ ছিল, তাই আমরা বাড়ির সবাই মিলে কিন্তু আমার বাবার বাড়ির সবাই মিলে আমরা আমার আন্টিকে দেখতে গিয়েছিলাম। তো আমরা কিন্তু অনেক লোকই গিয়েছিলাম, আমার ছোট আন্টি গিয়েছিল, তারপরে আমাদের চাচাতো ভাইয়ের বউরা, তারপরে আমার মেজো বোন ছিল, মেজো বোনের হাজব্যান্ড। তো সবাই কিন্তু আমরা মিলে আমরা মানে আমার সেই আন্টিকে দেখতে গিয়েছিলাম। তো আন্টি হঠাৎ করে একটু অসুস্থ হওয়াতেই কিন্তু আমরা সংবাদ পাই, এই জন্য আমরা সবাই মিলে ভাবলাম একটু আন্টিকে দেখে আসি। তো যাওয়ার পরে দেখুন অনেক নাস্তা পানি দিয়েছে আমাদেরকে। তারপরে মানে এই যে আমার মেজো বোনের হাজব্যান্ড গেছিল, তারপরে এই যে সবাই মিলে কিন্তু বসে আড্ডা দিচ্ছে আর নাস্তা করছে। তো এখানে কিন্তু হঠাৎ করে আমরা আছরের আজানের পরে মানে বিকাল টাইমেই গিয়েছিলাম যে আমরা দেখেই চলে আসব, কোনো ঝামেলা করব না, কিন্তু তারপরেও কি করব। আর এটা কিন্তু মাহবুব ভাইয়ের বাড়ি। তো আমার অনেক ভিডিওতে আপনারা মাহবুব ভাইকে দেখেছেন হয়তো। তো এটা কিন্তু মাহবুব ভাইয়ের বাড়ি। তো মাহবুব ভাইয়ের আম্মা আমার মেজো আন্টি, তো মেজো আন্টি অসুস্থ ছিল। তো আমরা যেহেতু গিয়েছি আর সচরাচর যাওয়া হয় না, আমার আন্টিদের বাড়িতে অনেক দিন পরে গিয়েছিলাম, তো তার জন্য কিন্তু আমাদেরকে আর ছাড়লো না। এই যে নাস্তা পানি আমরা অনেক ফল নিয়ে গিয়েছিলাম আর পেয়ারা নিয়ে গিয়েছিলাম, আমার ভাইয়ের ক্ষেতের পেয়ারা। তো আমাদের জন্য দেখুন মাল্টা, আপেল, তারপর নুডলস রান্না করছে, সেমাই, তো অনেক কিছু নাস্তা দিয়েছিল। তো আমরা বললাম যে আমরা নাস্তা খেয়ে চলে যাব। তারপরে আমার মেজো বোন কিন্তু বাচ্চাটা রেখে আসছিল বাসায় আমার ছোট বোনের কাছে। তো তারপরে আমরা কিন্তু তাড়াতাড়ি চলে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছিলাম, কিন্তু তারপরেও কিন্তু আর কাজ হয়নি। এই যে দেখুন সেমাই রান্না করেছে, অনেক সুন্দর হয়েছিল। তো ভাবি কিন্তু খুব তাড়াহুড়া করে রান্নাটা করেছিল, যেহেতু হঠাৎ করে আমরা না বলেই কিন্তু গিয়েছিলাম, তার জন্য ভাবিকেও একটু মানে কষ্ট হয়েছিল, এতগুলা মানুষ আমরা হঠাৎ করে গিয়েছি। তারপরে কি করার, যাই হোক একটু নাস্তা করলাম। তো এই যে দেখুন অনেক সুন্দর হয়েছিল সেমাইটা। তারপরে কিন্তু আবার না খেয়ে আবার আসতে দিবে না। এই যে দেখুন রান্নাঘরে কিন্তু সব থালাবাটি সব নোংরা হয়ে আছে, যেহেতু অনেক লোক আমরা একসঙ্গে আসছি। আর এদিকে ভাবি কিন্তু আবার রান্না বান্না শুরু করে দিয়েছে। আর এদিকে কিন্তু রান্না মানে করছিল যে না খেয়ে আমাদের আসতেই দিবে না, মাহবুব ভাইও বলে দিয়েছিল। তো এই যে মাছ রান্না করবে, হঠাৎ করে এদিকে রাতও হয়ে যাচ্ছে আর আমার মেজো বোন ছোট বাচ্চা রেখে গেছে। তো এখানে রাইস কুকারে ভাত উঠিয়ে দিয়েছে আর এখানে মাছের ঝোল করবে, এই যে পার্শে মাছ আর তেলাপিয়া মাছ। তো তারপরে আবার এইদিকে একটু বাইরে আসলাম আর এসে দেখি এখানে বাচ্চারা খেলা করছে। আর যে ছোট ফুফাতো ভাইয়ের বউ এখানে আবার এক গামলা ভর্তি পপকর্ন ভেজে আনছে। তো বাচ্চারা কিন্তু অনেক মজা করে খাচ্ছে, খেলাধুলা করছে। তো বেশটা ভালোই কাটিয়েছিল বাচ্চারা। তারপরে আমরা সবাই মিলে, আর এদিকে কিন্তু রাতও অনেক হয়ে যাচ্ছিল, তারপরে প্রায় 10টা বাজে আমরা বাড়িতে গিয়েছিলাম। তো তারপর বেশি দূর না আমাদের বাড়ি থেকে আমার এই আন্টির বাড়ি, অল্প একটু দূর। তারপরেও রাতও অনেক হয়েছিল আমাদের খাওয়া দাওয়া করে আসতে। তারপরে এই যে খুব তাড়াতাড়ি করে এই যে মা গরুর মাংস রান্না করছে আর মাছ আর সালাদ ছিল। তারপরে মাহবুব ভাই কিন্তু দই আনতে একটু লেট করে ফেলছিল। তো সবাই কিন্তু খাওয়া দাওয়া করছে। আর যাই হোক এত তাড়াতাড়ি করে ভাবি রান্না করে দিয়েছিল, রান্নাগুলো কিন্তু অনেক মজাই হয়েছিল। তারপরে আমার ছোট ফুপা গিয়েছিল, এই যে ফরিদ সাহেব, চাচাতো ভাই ফরিদ সাহেবও গিয়েছিল। তো সবাই মিলে কিন্তু আমরা বেশ অনেকজন এক জায়গায় হয়ে খুব সুন্দর করে খাওয়া দাওয়া করছিলাম, অনেক মজাই হয়েছিল। যেহেতু আমার আন্টি অসুস্থ ছিল, তো আন্টিকে দেখার উদ্দেশ্য করে যেয়ে কিন্তু আমাদের এখানে ভোজন শুরু হয়ে গেছে। তো আসলে এটাই আনন্দ, সবাই মিলে এক জায়গায় হলে কিন্তু অনেক আনন্দ হয়। তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন লেগেছে, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর আমার ফেসবুক পেজে যদি এখনও ফলো না দিয়ে থাকেন তাহলে প্লিজ ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। এই যে তারপরে উপরেও কিন্তু খাওয়া দাওয়া করছে বউয়েরা, তারপরে আমার এই মেজো বোন, আমার ছোট আন্টি গিয়েছিল। তারপরে সবাই খাওয়া দাওয়া করে কিন্তু রাত 10টা বাজে আমরা বাড়িতে গিয়েছিলাম। তো সবাই আমার আন্টির জন্য একটু দোয়া করবেন। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।